হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের লাঞ্চ মেনু। এদিকে টেবিলে সব গুছিয়ে নিয়েছি। এই যে এটা থালা আছে, তার সঙ্গে দুটো চামচও রেখেছি, দুটো সবজি দুটো তরকারি করেছি বলে। এদিকে ঝুড়ি ঢাকা দিয়ে রেখেছি হলো আলু ভেন্ডির তরকারি। আলু ভেন্ডি আধখানা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে করেছি। আমি তো এটা ভীষণ খেতে ভালোবাসি, প্রত্যেক দিন হলে ভালোই লাগে আমার। ডাল দিয়ে খুব ভালো লাগে, তবে ডাল করিনি আজকে। এটা একটু শুকনো শুকনো করে এই কাদা কাদা কাদার মতন, মানে ভাত দিয়ে মেখে যাতে খাওয়া যায় সেরকমভাবে করেছি। এদিকে করেছি গরম ভাত, একটু বড় জায়গায় করেছি, রাত্রিরেরও করে নিয়েছি। ভাত করেছি, সব বাড়বো, খুলেই রাখছি। আর এদিকে শো স্টপার হলো কাঁকড়া করেছি আজকে। মাছের বাজার গেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে, গিয়ে দেখে আসবেন। ঢাকনা খুললাম যেই কি অসাধারণ গন্ধ ছাড়ছে। একদম কষা কষা করে একদম মাংসর মতন করে তৈরি করেছি। এই আজকের হলো শো স্টপার কাঁকড়া, একদম জ্যান্ত কাঁকড়া। মানে ওখানে অবশ্য বরফ দিয়ে রাখা ছিল, জ্যান্ত কাঁকড়াও ছিল। আপনারা দেখে আসবেন আমার ভিডিওটা। খুব ভালো, মানে বিশাল বড় মাছের বাজার, মানে মাছের বাজার বলবো না, দোকান, বিশাল বড় দোকান, সব রকম জিনিস পাওয়া যায়। এটা আপাতত এরকম ঢাকা দিয়েই রাখলাম, একটু ভাতগুলো ঢাকা দিয়েই রাখি, বাড়বো, খাবো একসঙ্গে। এই যে এদিকে কাজকর্ম সব হয়ে গেছে, এই যে সব গোছানো, একদম রান্না বান্না করে গুছিয়ে রেখেছি, জল ভরে রেখেছি স্টিলের গ্লাসে, জানেনি। এদিকে তেলটা ঢালা হয়নি, তেলটা পাশেই রেখেছি। এদিকে একটা কাপড় পেতে রেখেছি, এইখানে বাস্কেটে যে বাসনগুলো ধুয়ে রাখি, জল ঝরে গেলে এইখানটায় রাখি, শুকিয়ে গেলে আবার নিচে তখন তুলে দিই। এইভাবে আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি, না হলে ছোটো জায়গা তো খুব অসুবিধে হচ্ছে। এইদিকেও সব গোছানো আছে, এদিকে সব মাসকাবাড়ি জিনিস তোলা হয়েছে, গোছানো আছে। এইদিকে কৌটোগুলো সব সময় ধুলো পড়ছে, নোংরা পড়ছে, ওই জন্য সমস্ত সময় গুছিয়ে রাখতে হয়। এদিকে গাছগুলো দেখাই আপনাদেরকে, সুন্দর হচ্ছে। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, এখনো পর্যন্ত করিনি, এইটা একটা নতুন জিনিস কিনেছি। এর মধ্যে বাইরে সব আয়না তো ছিল, ওই জায়গাটায় রেখেছিলাম, সাজা গোজার জিনিস আপনাদের দেখেছিলাম, কিন্তু এখানে একটা ভালো বড় আয়না হওয়ার পর এইখানেই সাজা গোজার জিনিসগুলো রাখছি। এই যে এইভাবে সব এইখান থেকে খুলে খুলেই ইউজ করা হচ্ছে। এই যে অনেকগুলো ড্রয়ার, এখানে চিরুনি, লিপস্টিক, পাউডার সব আছে। এখানে ঘড়িগুলো রেখেছি, ছেলের জিনিস আছে, আংটি আছে, ও তো চলে যাবে, যাওয়ার সময় হয়ে আসছে। এদিকে ব্যাগটা রেখেছি, ওখানে যে ব্যাগটা ছিল ওখানে ধুলো পড়ে যা নোংরা হচ্ছিল, তো এখানে ঢুকিয়ে রেখেছি। এখানে কিছু আমার ওষুধ আছে, আর নিচেরগুলোতেও একটা একটা করে জিনিস রেখেছি। এই জিনিসটা কিনেছি, খুব সুবিধা হয়েছে। এই যে 5টা 6টা র্যাকের। আর একটা রান্নাঘরের জন্য ভেবেছি কিনে রাখবো, যাতে কাপ ডিশগুলো রাখতে পারি, আরশোলা রাখবো। এই গাছগুলো এখানে রেখেছি, এই গাছগুলো ভালোই হচ্ছে, কিন্তু মধ্যিখানের গাছটা জানি না কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর এদিকে বাইরের গাছগুলো সব মোটামুটি হচ্ছে। পুজো করলাম, তুলসী তলায় একটা ধূপ দিয়েছি। তুলসী গাছটাও জানি না কেন শুকিয়ে যাচ্ছে, আপনারা জানলে একটু বলবেন। রোজই জল দিচ্ছি, তাতেও দেখছি জায়গাগুলো শুকিয়ে যাচ্ছে, নতুন পাতা বেরোচ্ছে না। বাকি গাছগুলো যেমন নতুন পাতা বেরোচ্ছে, এইদিকে যেমন এইটাও দেখুন নতুন পাতা বেরোচ্ছে, এখানে এই যে নতুন পাতা বেরোচ্ছে। এই গাছটাও তাই হচ্ছে, সুন্দর হচ্ছে। এই গাছগুলো থেকেও সব পাতা বেরোচ্ছে, কিন্তু তুলসী গাছটা জানি না কেন রোজ জল দিচ্ছি, পুজো করছি,
তাও শুকিয়ে যাচ্ছে। দেখুন এখানে কেমন চুল ঢুকে আছে, ওপর থেকে ফ্ল্যাট বাড়ি না, এই ঝামেলা, চুল একদম উপরে, গাছের ওপরে। পুজো করার গাছ এইসবের ওপর চুল পড়লে ভাল লাগে বলুন? কোনো মানুষের সেন্স ব্যাপারটাই নেই এখানে। ওপর থেকে গোছা গোছা চুল পড়ে এখানে। রোজই ঝাঁট দিচ্ছি, পরিষ্কার করছি। এদিকে দেখাই, এদিকটাও আমাদের লিফট দোতলায় দাঁড়িয়ে আছে, আরও বলছি। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।